হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? সকাল সকাল গরম চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কালিয়াগঞ্জের উদ্দেশ্যে ট্রেনে করে। তো চলো তোমাদেরকে দেখাই। ট্রেনে প্রচুর ভিড় ছিল গাইস, বসার জায়গা ছিল না, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম ট্রেনে করে। দেখো গ্রাম্য পরিবেশ, ট্রেন থেকে ভিডিও শ্যুট করা। গাইস কত সুন্দর পরিবেশ দেখো। আর গাইস এটা কি বানাচ্ছিল আমি বুঝতে পারছিলাম না কি এটা, তোমরা কেউ বুঝতে পারলে কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখতে থাকো। গাইস ট্রেনে করে যাওয়া আলাদা একটা ফিলিংস। আর ফাইনালি আমরা সিট পেয়ে গেছিলাম বসার, বসে জানলা দিয়ে দেখতে দেখতে যাচ্ছিলাম। আর অনেকটা সময় বসে থাকার পরে আমরা আস্তে আস্তে কালিয়াগঞ্জের খুব কাছাকাছি পৌঁছে গেছিলাম। অবশেষে আমরা কালিয়াগঞ্জ স্টেশনে খুব কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেন থেকে নামবো। আজকে তোমাদেরকে এমন এক সুন্দর একটা জিনিস দেখাবো, চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি গাইস আমরা ট্রেন থেকে নেমে গেলাম প্ল্যাটফর্ম থেকে। এবার আমরা আমাদের লোকেশনে যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে দেখাই। আমি বলবো না কোথায় যাচ্ছি, তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। কিছুটা পথ হেঁটে আসার পরে আমরা চলে এসেছি কালিয়াগঞ্জের সেই বিখ্যাত নাথ মন্দিরে। আমরা 2য় নাম্বার গেট দিয়ে প্রবেশ করব ভেতরে। আর আমরা ভেতরে প্রবেশ করে মন্দিরগুলো দর্শন করছি আর তোমাদেরকেও দেখাচ্ছি, চলো দেখতে থাকো। চলো তোমাদেরকে মন্দিরগুলো দেখাই এক এক করে। দেখো প্রচুর মানুষ এসেছে মন্দির দর্শন করতে এবং প্রসাদ গ্রহণ করতে, তারা সবাই বসে আছে। এক এক করে তোমাদেরকে দেখাই। গাইস আমরা মন্দিরের ভেতরে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই আমরা দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই রাধারান কৃষ্ণের মন্দির। বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ ভেতরে আমাদের তোমরা দেখতে থাকো। এক করে তোমরা দেখতে থাকো। গাইস এখানে প্রচুর এখানে অনেক মন্দির আছে। আর কে কে এসেছো প্লিজ কমেন্ট করে জানাবে। ভেতরটা একদমই অন্ধকার দেখতে পাচ্ছিলাম, বাট আমি দেখতে পাচ্ছি, বাট তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না, কারণ ভিতরে প্রবেশ আগেই বললাম তোমাদের নিষেধ ছিল। অনেক দূর থেকে ভিডিওটা করতে হয়েছিল। দেখো মা তারার মন্দির, বাইরে থেকে যতটা জয় মা তারা দেখানোর চেষ্টা করছি।
কিছুক্ষণ আগেই বললাম ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ ছিল, তাই বাইরে থেকে দেখিয়েছি তোমাদেরকে। আর চলো এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তোমরা এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে এখানেই হয় 68 সেই প্রহর 68 নামযজ্ঞ প্রহর অনুষ্ঠান হয়। নামযজ্ঞ অনুষ্ঠান। গাইস এটা হচ্ছে সেই প্রবেশ পথ, কালিয়াগঞ্জ 68 প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান সমিতি, সেই প্রবেশ পথ। এইখানে এসে আমরা একটা জিনিস জানতে পারলাম যে এখানে সরা প্রসাদ পাওয়া যায়, তার প্রাইস 60 টাকা মাত্র। তো আগে থেকে নাম লেখাতে হয়, নাহলে বুকিং করতে হয়। তো আমাদের সেটা জানা ছিল না, তবে অনেক অফিসে রিকোয়েস্ট করে আমরা অবশেষে সরা প্রসাদ পেয়ে গেছিলাম। সেটা নিয়ে আসছি, এবার তোমাদেরকে প্রসাদটা দেখাই, চলো। দেখো প্রসাদটা এবার তোমাদেরকে দেখাচ্ছি। কত রকমের প্রসাদ ছিল তোমাদেরকে বলতে পারবো না, বাট অনেক ছিল আর খুবই সুন্দর ছিল প্রসাদটা। আর অবশেষে আমরা ওখান থেকে প্রসাদ খেয়ে ফিরে এসেছিলাম রায়গঞ্জ কালিয়াগঞ্জ স্টেশনে, আর ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। কিছুটা সময় পেয়ে গেছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছি। গাইজ ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।